সমস্ত ছাত্র জনতার সাধারণ মানুষের ত্যাগের ফলেই রক্তের বিনিময়ে আজকের আমরা এই পরিবর্তিত নতুন বাংলাদেশ পেয়েছি। কাজী এই নতুন বাংলাদেশে আগামীতে যেন এই আওয়ামী লীগের ফ্যাসিবাদের মতো আর কোনো ফ্যাসিবাদ তৈরি না হয়, রাজনৈতিক দলের নেতা কর্মীরা সাধারণ জনগণকে জিম্মি করে জুলুম, নির্যাতন, অত্যাচার, আধিপত্য বিস্তার করতে না পারে, সেই জন্যই আমরা রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের কথা বলছি। আপনারা জানেন 2018 সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন, যে আন্দোলনের মাধ্যমে আজকে এই যে পতিত স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, 2018 সালে সেই আন্দোলন শুরু করেছিলাম আপনাদের এলাকার সন্তান আমি এবং আমার অন্যান্য সহযোদ্ধারা। আজকে বক্তব্য দেওয়ার আগেই মঞ্চে পৌঁছে গেছি আমাদের কবি নজরুল কলেজ ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি জিহাদ, যিনি এই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন। তার বাবা আমাকে জড়িয়ে ধরে দেখেছেন, তার কান্না রাখতে পারেন নাই, তার হয়তো মনের মধ্যে ডাক দিয়েছে। জিহাদ যদি বেঁচে থাকতো সে আজকের এই সমাবেশে বক্তব্য দিত। এই যে জিহাদ সহ সেদিন প্রায় 400-450 মানুষকে গুলি করে শেখ হাসিনা জোর জবরদস্তি করে বন্দুকের নলের মুখে ক্ষমতায় থাকতে চেয়েছিল। আমরা সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করেছিলাম এই ফ্যাসিবাদ থেকে মুক্ত করার জন্য রাজনৈতিক ঐক্য গঠন করে গণ আন্দোলন যেন সবাই গড়ে তুলে। এবং আপনারা জানেন সেদিন রাতেই আমি গ্রেপ্তার হয়েছি। আমি সহ এই আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দলের অনেক নেতা কর্মী গ্রেপ্তার হয়েছে। গত 15 বছরে অসংখ্য নেতা কর্মী হামলা, মামলা, অত্যাচার, নির্যাতন, হামলা মামলার শিকার হয়েছে। তাদের সকলের ত্যাগ এবং সংগ্রামকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বিশেষ করে আজকের এই গণসমাবেশ থেকে স্মরণ করছি কবি নজরুল কলেজের আমাদের ছাত্র নেতা, আপনাদের 10 মিনিটের কৃতি সন্তান জিহাদ সহ এই গণ অভ্যুত্থানে নিহত সকলকে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আহত হয়ে যারা হাসপাতালের বেডে কাতরাচ্ছেন, বাসায় কাতরাচ্ছেন, তাদের সুস্থতা কামনা করছি। মহান আল্লাহ পাক যেন তাদেরকে দ্রুত সুস্থ করে দেন। এই সমস্ত ছাত্র জনতার সাধারণ মানুষের ত্যাগের ফলেই রক্তের বিনিময়ে আজকের আমরা এই পরিবর্তিত নতুন বাংলাদেশ পেয়েছি। কাজী এই নতুন বাংলাদেশে আগামীতে যেন এই আওয়ামী লীগের ফ্যাসিবাদের মতো আর কোনো ফ্যাসিবাদ তৈরি না হয়, রাজনৈতিক দলের নেতা কর্মীরা সাধারণ জনগণকে জিম্মি করে জুলুম, নির্যাতন, অত্যাচার, আধিপত্য বিস্তার করতে না পারে, সেই জন্যই আমরা রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের কথা বলছি। আপনাদের ছেলে হয়ে অবশ্যই খুব অল্প বয়সেই আল্লাহর কাছে শুকরিয়া, দীর্ঘ 28 বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সারা বাংলাদেশের শিক্ষার্থীরা পড়ে, 64 জেলার শিক্ষার্থীরা পড়ে, সারা দেশের মেধাবী শিক্ষার্থীরা পড়ে। তারা ভোট দিয়ে নেতা বানিয়েছে। তাদের প্রতি দায়বদ্ধ থেকে দেশের মানুষের জন্য আন্দোলন সংগ্রাম করতে গিয়ে 25 বার হামলার শিকার হয়েছি, গ্রেপ্তার হয়েছি, রিমান্ডে গিয়েছি। নিজের নীতি আদর্শ থেকে বিচ্যুত হই নাই। একই সাথে আমার অসংখ্য সংগ্রামী সহযোদ্ধারা